জিতবে, জুলাই দিন শেষে বেঁচে থাকবে, সেটা বিশ্বাস করতে চায়। কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্র শিবির সংগঠন হিসেবে সারা দেশে দেশব্যাপী 2010-11 সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছিল, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে, তখন থেকে ছাত্র শিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল। করতে যেয়ে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে, শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে। আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই 5-7 জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই নুমানি ভাইয়ের কথা মনে পড়ে, যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে। এভাবে সারা দেশে সারা দেশে সারা দেশে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা, ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেফতার করে বা পাঠচক্র বা অন্যান্য স্টাডি সার্কেল থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া, এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া, এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছিল। ফেসিবাদের প্রধান এবং সর্বপ্রধান এবং প্রথম ভিকটিম ছিল ছাত্র শিবির। এবং সর্বশেষ যখন আওয়ামী লীগ আর পেরে উঠছিল না, একটা মাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছিল ছাত্র সংগঠন, আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষিদ্ধ করেছে সেটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে দিয়ে ছাত্র শিবিরকে প্রপাগান্ডা চালাচ্ছেন, নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমরা যে গত 15-16 বছর ধরে দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিকটিম হয়েছে, সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছে, সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই জানবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, এই বাজে ফ্রেমিং থেকে, মিথ্যা অপপ্রচার থেকে, ইতিহাসকে লুকানোর জায়গা থেকে একটু সরে আসবেন। আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকা না, এটা এলাকার মেম্বার ইলেকশন না, এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন, তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে। আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি জুলাইয়ে যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন, তাদের কারো ইমেজ নষ্ট না হোক, তারা প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা ধরে রাখুক, তাদের ইতিবাচক ইমেজটুকু থাকুক। কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বোঝা যাবে, কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে ইমেজে দেখার কথা, যে ভাবমূর্তির মধ্য দিয়ে দেখার কথা, সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই। তাই সকল প্রতিযোগী ভাইদেরকে, আমাদের বন্ধু সংগঠনের ভাইদেরকে অনুরোধ করব, ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে, যে ধরনের আজেবাজে ভিডিও এডিট করা হচ্ছে, এগুলো থেকে দূরে থাকবার অনুরোধ করবো। সর্বশেষ গতকালকে রাতেও আমাদের 2 জন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে প্রচার করা হয়েছে। এগুলো খুবই দুঃখজনক। আমরা সবাইকে আহ্বান করবো, আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে ক্যাম্পাসটাকে গড়বার জন্য শপথ নেই। জুলাই জিতবে, যেই জয়ী হই না কেন, দিন শেষে আমাদের জুলাই শক্তি জিতবে বলে বিশ্বাস করছি এবং ক্যাম্পাসটা আমরা ঘুরবো। আমি কথা নিয়ে অনুরোধ করছি আমাদের আবু সাদিক কায়েম ভাইকে।